যে নবীর আমরা আলোচনা শুনছি, সেই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, অপমান করা হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? নাস্তিক ব্লগারগুলি আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বাংলা জমিনে আর যদি নবীকে নিয়ে কটূক্তি করা হয়, বিশ্ব নবীর চরিত্র নিয়ে যে কটূক্তি করা হয়, ওর যে টেনে ছিঁড়ে ফেলে থানায় সোপর্দ করতে হবে। কারা কারা এসেছে দুই হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিয়ে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি আপনার হৃদয় না কান্দে, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান না, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গা জ্বলবে আপনার নবীর অপমান হবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বলবো চলবে? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আসো নওজোয়ান, নবীর প্রেমে জীবন দিবে কে আসো নওজোয়ান। তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন। চলবে? যেরকম চলবে। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বিশ্ব নবীর কটূক্তি আমরা হতে দেব না। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না। বলবেন না সুবহানাল্লাহ? তিনি প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না। দেখেন, তিনি ফতে মক্কার দিনে মক্কায় প্রবেশ করলেন 10,000 সাহাবী নিয়ে। 10,000 সাহাবী নিয়ে, 10,000 তরবারি নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসেছেন 10,000 সাহাবী, সঙ্গে 10,000 তরবারি। না 10,000 তাসবিহ? তাসবিহ না তরবারি? 10,000 তরবারি নিয়ে এসেছেন। কাফেরদের আজকে কলিজা গলার কাছে আসছে, আজকে তো শেষ করবে, প্রতিশোধ নেবে। আল্লাহর হাবিব প্রবেশ করে সাহাবায়ে কেরামকে বলছেন, আমার বিনা অনুমতিতে তোমরা কোনো ফলদার গাছ কাটবে না, নারী এবং শিশুর গায়ে তোমরা অস্ত্র ধারণ করবে না। আল্লাহর হাবিব ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে পেলেন ওই কাফেরদের যারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিদারুণ কষ্ট দিয়েছে, তাদের পেলেন যারা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে, যারা হযরত খাব্বাব, হযরত আম্মার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর হাবিব তাদেরকে তিনি পেলেন আর বললেন, তোমরা আজ কি ব্যবহার আমার কাছ থেকে আশা করো? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে তোমরা কি ব্যবহার আশা করো আমার কাছ থেকে? কাফেরগুলো বলল, একজন ভাই আরেকজন ভাইয়ের কাছ থেকে যে উত্তম ব্যবহার আশা করে, আমরা সেটি আশা করছি তোমার কাছ থেকে। আল্লাহর নবী বললেন, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন আমি তোমাদের তাই বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, তোমাদের মাফ করে দিলাম, আল্লাহও যেন তোমাদের মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো বিশ্ব নবীর চরিত্র, এই হলো বিশ্ব নবীর চরিত্র। আমার ভাইরা, এই হলো বিশ্ব নবীর চরিত্র। তার চরিত্র মাধুর্য দেখে কাফের মুশরিকগুলি মুগ্ধ হয়ে তারা বাপদাদার ধর্ম ছেড়ে পড়ে নিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, খেয়াল করুন, আল্লাহ নবী ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে তিনি পেলেন, আল্লাহ নবী ঘুরতে ঘুরতে পেলেন একজন বুড়িকে। বুড়ি
একটা পোটলা নিয়ে দৌড়াচ্ছে। আল্লাহ নবী গিয়ে বলছে, ও বুড়িমা তুমি কই যাও? যে তুমি কি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আজকে তিনি যাকেই পাবেন তাকে শেষ করে দিবেন। আমি আমার নিরাপদ আশ্রয়ের জন্য আমি ওই যে পাহাড় দেখা যায় ওখানে আমার আত্মীয়র বাড়ি আছে, আমি সেখানে পালিয়ে যাচ্ছি। নবীজি বলছেন যে দেখো বুড়িমা, এই পোটলা তো তুমি বহন করতে পারবে না, তুমি পোটলাটাকে আমাকে দাও, আমি নিজে কাঁধে বহন করে তোমার নিরাপদ আশ্রয় দিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হলেন বিশ্বনবী, যার চরিত্রে মাধুর্য দিয়ে তিনি মানুষের মন জয় করেছিলেন। নবীর গায়ে লেখা থাকে না তিনি নবী, কপালেও লেখা থাকে না তিনি নবী। তার আখলাক, তার নেচার, তার আচরণ, তার চরিত্র দেখেই বোঝা যায় ইনি কোনো সাধারণ মানুষ নন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে সেই পোটলা বহন করে চলে গেলেন ওই পাহাড়ি এলাকায়। বুড়ি বলছে, বাবা আমি চলে এসেছি, আমার নিরাপদ আশ্রয়, আর কোনো ভয় নাই, তুমি পোটলাটা রাখো। নবীজি পোটলাটা রাখলেন। বুড়ি এবার আসল থেকে কয়েকটা পয়সা বের করে আল্লাহর হাবিবকে দিচ্ছেন, এই নাও তোমার পারিশ্রমিক। নবীজি বললেন, পারিশ্রমিক দেওয়া লাগবে না, আমি পারিশ্রমিক নেব না। বুড়ি অবাক হয়ে গেল, এই জামানায় বিনা পারিশ্রমিকে কেউ কার উপকার করতে পারে, এটা তো চোখে দেখা দূরের কথা, কল্পনা করা যায় না। ও বাবা, কি তোমার পরিচয় আমারে খুলে বলো। আল্লাহ নবী বললেন, বুড়িমা তুমি যাওয়ার জন্য মক্কা থেকে এই পর্যন্ত যার ভয়ে তুমি চলে এসেছো, জীবনের মায়া ত্যাগ করে এখানে তুমি চলে এসেছো যার ভয়ে, আমি সেই মক্কার আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বললেন, বুড়ি চোখ থেকে দর দর করে পানি পড়তে লাগলো। বলল, বাবারে, আমাদের নেতাগুলি তোমার সম্পর্কে বাজে কথা বলেছে, খুব কুৎসা রটনা করেছে, তুমি খারাপ, তুমি বাজে, আসলে তুমি কোনো সাধারণ মানুষ নও, আমি যা বুঝলাম। তুমি যে দিনে দাওয়াত দিতে আমিও সেই দিন গ্রহণ করব। বাবা তুমি জলদি করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় আনাও। আল্লাহ নবী বলেন, বুড়িমা তাহলে এই স্বীকৃতি তুমি দিয়ে দাও। এই কথার সঙ্গে সঙ্গে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর আদর্শ। তিনি তার আদর্শ দিয়ে মানুষের মনকে জয় করেছেন। আল্লাহ নবীর অনেকগুলি সুন্নাত, এর মধ্যে একটি সুন্নাত হচ্ছে দস্তারখানার উপরে খাবার রেখে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? বাসায় আছে আপনাদের? আজকে যারা ওয়াজ শুনছেন, মহিলা মা বোনেরা সহ, আপনারা অন্তত 20-30 টাকার একটা কাপড় কিনে এভাবে রেখে এর উপর প্লেট রেখে খানা খাবেন। খানাও খাওয়া হবে নবীর একটা সুন্নাতের আমল করবার কারণে। মিয়াত শহীদিন, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেবেন। আল্লাহর হাবিবের একটা সুন্নাত যদি আমল করা যায়, একটা সুন্নাত যদি আমল করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। তা আমরা আসুন প্রিয় ভাইয়েরা, নবীর আদর্শগুলি মানি। নবী কি মানি? আদর্শগুলি মানি। প্রিয় ভাইয়েরা, কখন যে চলে যাব, কোন দিন যে চলে যাব, তার কোনো গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি আছে? আজকে আমাদের বাড়ির পাশে এক ভাই আজকে রোজা রাখবেন বলে তিনি সেহরি খেয়েছেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়েছেন। বাসায় আসার পর বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল এবং খানিকক্ষণ পর তিনি এ দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিক। জোরে বলেন আমিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বলেন আমিন। ভাই, কখন চলে যাব? আমাদের হায়াত সীমিত না আনলিমিটেড? সীমিত কিনা বলেন? কখন যে শেষ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি আছে ভাই? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি,
তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে, বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারে চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারে চার পাশে পয়সা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, কথা কন ঠিক কিনা? সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা, তাহলে আমরা নবীর সুন্নাতের অনুসরণ করব। দস্তরখানায় খানা খাবো নবীর সুন্নাত। হিকমতটা কি? দস্তরখানায় খানা পড়ে গেলে এটা আল্লাহ রিজিক মনে করে তুলে খাওয়া সুন্নাত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ঠিক রকমের দস্তরখানায় খানা খাওয়া সুন্নাত। সেই খানা খেতে গিয়ে যদি খানা পড়ে যায় দস্তরখানার উপরে, এটা আল্লাহ রিজিক মনে করে আল্লাহর কোন বান্দা যদি সেই খানা তুলে খেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে নূর পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। তার কলবে কি করা হবে? নূর পয়দা করা হবে। এই সুন্নাতগুলো অনুসরণ করবেন ভাই। স্যান্ডেল পরবেন আগে কোনটা? ডান পায়েরটা। জামা পরবেন আগে ডান পায়েরটা। নবী সব কাজ করতেন ডান দিক থেকে, ঠিক না ভাই? আমরা কোন পন্থী? বামপন্থী না ডানপন্থী? আমরা ডানপন্থী। আসহাবুস শিমাল, আসহাবুল ইয়ামিন। ডানপন্থীরা যাবে জান্নাতে, বামপন্থীরা যাবে জাহান্নামে। সব কাজ দাড়ি আসরাতেও আমরা ডান দিক থেকে শুরু করবো, চুল আসরাতেও ডান দিক থেকে শুরু করবো, বউ পিটাইতেও ডান দিক থেকে শুরু করবো। নাকি বউ মারা যাবে? কথা বলছেন না যে মারেন নাকি? কোন কোন এলাকা নাকি বউ ঝাড়া দিয়ে মারে স্বামী, এরকম আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নাতের অনুসরণ করা লাগবে। আমার ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। ঈমানের দাবিতে যদি তুমি মুমিন হয়ে থাকো,
তাহলে আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। বলেন হুকুমটা কার? জোরে বলেন হুকুমটা কার? টেনশন নাই, টেনশন নাই। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের ময়দানে যাচ্ছেন, মনে আছে আপনাদের? জোরে বলেন মনে আছে? শুনে যাবেন না শুনে যাবেন? শুনে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে দেখুন, নবীর সুন্নাতের অনুসরণ মানেই, নবীর অনুসরণ মানেই, নবীর আনুগত্য করা মানেই হলো আল্লাহর আনুগত্য করা। কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করার অর্থ হলো, তার আনুগত্য করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। ঠিক না ভাই? যেহেতু আল্লাহর রাসূল আল্লাহর ওহী ছাড়া তিনি নিজস্ব কোনো বক্তব্য দিতেন না। কথা বলেন ঠিক কিনা? নিজস্ব কোনো বক্তব্য আছে নবীর? তার ব্যক্তিগত কোনো কথা নাই, কোনো সে নাই। তিনি যা বলেছেন সেটা হলো ওহী। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা যিকরুন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী নিজের থেকে বানায়া কোনো কথা বলেন না, প্রবৃত্তি থেকে কোনো কথা তিনি বলেন না, খেয়াল খুশি মতো কোনো কথা বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি আল্লাহ পাক যা বলতে বলি নবী শুধু তাই বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা বলতে বলি নবী শুধু তাই বলেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ পাক বলেন, নবী যদি নিজের থেকে বানায়াম একটা কথাও যদি আমার কোরআনের নামে চালাই দিতেন, আমি নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। কত মারাত্মক কথা আল্লাহ পাক বললেন, নবীর একটা বানানো কথা নাই। প্রিয় ভাইরা, লক্ষ্য করে দেখুন, আমরা এই নবীর সুন্নত মানব, নবীর সুন্নাত এর অনুসরণ করব, নবীর আদর্শের অনুসরণ করব। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাত, নবীর আদর্শ আছে দুই ধরনের, তবে ছোট আর বড় নয়। নবীর সুন্নাত আছে দুই ধরনের, একটা হচ্ছে মানতে গিয়ে সহজ আর একটা হচ্ছে মানতে গিয়ে কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর সুন্নাত দুই ধরনের। একটা মানা সহজ, যেমন আল্লাহর হাবিব তিনি টুপি পরিধান করতেন, টুপি পরা সহজ, এটা হলো সুন্নাত, সহজ সুন্নাত। নবীজি মিসওয়াক করতেন, এটা হলো সহজ সুন্নাত। আল্লাহর হাবিব পাগড়ি পরিধান করতেন, এটা হলো সহজ সুন্নাত। মানতে গিয়ে কোনো বাধা নাই, মানতে গিয়ে কোনো কষ্ট নাই, এগুলো হলো সহজ সুন্নাত। আল্লাহর নবী মিষ্টি খেতে পছন্দ করতেন, আল্লাহর হাবিব লাউ খেতে পছন্দ করতেন। আল্লাহর নবী তিনি এই সুন্নাতগুলি তিনি করতেন, এগুলি মানা সহজ সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু কঠিন সুন্নাত হলো এই জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা। কঠিন সুন্নাত হলো এই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়া, শহীদ হওয়া, বউ বাচ্চাগুলিকে এতিম এবং বিধবা করা হলো কঠিন সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আমরা দুই সুন্নতে মানবো, সহজটা মানবো, কঠিনটা মানবো। রক্ত দিতে হলে দেব, জীবন দিতে হলে দেব। তারা করে রাজি আছি, দুই হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিয়ে দেখাই। যুবক একটা তাকবীর লাগাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। অনেক যুবকেরা মাহফিলগুলিতে, তাফসীর মাহফিলগুলিতে তাকবীর দেয়, আমরা তার জন্য দোয়া করি, তার জবানের জন্য দোয়া করি যে আল্লাহ তার জবানে বরকত দিন, মউত পর্যন্ত যেন জবান বন্ধ না হয়। এবার মনে দোয়া করি। কি ভাই দোয়া করি না? আমরা দোয়া করি। এই যুবকরাও দেখেন ওপেন কনসার্টে লাফালাফি করে, কি তার চিল্লাপাল্লা করে, কি নাচানাচি করে, লঙ্কি একদিক যুবক আর একদিক। কথা বলেন ঠিক কিনা? যখন ঠিক কিনা? আল্লাহর তাকবীর কত বড় বড়ত্ব আপনি প্রকাশ করছেন। বলবেন, তাকবীর দিবেন, সওয়াব হবে না গুনাহ হবে?
বলেন সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। আমার ভাইরা, নবীর সুন্নাতের অনুসরণ করা লাগবে। সাহাবায়ে কেরাম নবী আদর্শবান হয়েছেন, নবীর সুন্নাতের অনুসরণ করেছেন। আল্লাহ নবী বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু দাখালাল জান্নাত। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হালাল খাবার খাবে, হালাল খাবার কি খাবার বলেন? ঘুষের টাকা তো হালাল, সুদের টাকা হালাল, ধাপ্পাবাজির টাকা হালাল। যে ব্যক্তি হালাল খাবে, হালাল উপার্জনে যে ব্যক্তি খাবার খাবে, সুন্নাত অনুযায়ী আমল করবে, আর মানুষকে কষ্ট দেবে না, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দান করবেন? জান্নাত দান করবেন। যে ব্যক্তি সুন্নাতের অনুসরণ করবে, সুন্নাতের আমল করবে, হালাল খাবে, মানুষকে কষ্ট দেবে না, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন তার জায়গা হবে জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। তার আদর্শ, নবীর আদর্শ থেকেই আমাদের আদর্শ নিতে হবে। একজন সাহাবী এলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দ্বীন শিক্ষা দিন, আপনি আমাকে ঈমান শিক্ষা দিন, আপনি আমাকে ইহসান শিক্ষা দিন, আপনি আমাকে তাকওয়া শিক্ষা দিন। আল্লাহ নবী তৎক্ষণাৎ তাকে এগুলি শিক্ষা দিলেন। লোকটি চলে যাচ্ছে আর বলল, লোকটি চলে যাচ্ছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এর থেকে আল্লাহর কসম আমি এক চুলো বাড়াবো না, আল্লাহর কসম এক চুলো আমি কমাবো না। এই বলে তিনি চলে যাচ্ছেন। তিনি চলে গেলেন। আল্লাহ নবী উপস্থিত সাহাবায়ে কেরামকে বলছেন, আমার সাহাবীরা, দুনিয়াতেই স্বচক্ষে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ যদি তোমরা দেখতে চাও, যে চলে গেল, তাকায় দেখো তার দিকে, এই লোকটি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। কে সার্টিফাই করছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সার্টিফাই করছেন। প্রিয় ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য আপনার শর্ত লাগবে দুইটি শর্ত। একটা হচ্ছে ইখলাসুন নিয়াত, বিশুদ্ধ নিয়ত, আর একটা হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাতের অনুসরণ করে এই যদি এভাবে ইবাদত করেন, তাহলে আপনার ইবাদত কবুল হয়ে যাবে। ইবাদত কি হবে? কবুল হয়ে যাবে। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার রাসূল তোমাদের জন্য তিনি যা নিয়ে এসেছেন, যা দিয়েছেন তাকে গ্রহণ করো, তিনি যা থেকে নিষেধ করেছেন সেগুলিকে বর্জন করো। বলেন হুকুমটা কার? জোরে বলেন হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি হুকুম করেছেন, তিনি যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো, যা থেকে তিনি নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো, তা বর্জন করো। সম্মানিত ভাইয়েরা, নবীর সুন্নাতের অনুসরণ করবেন, নবীর আদর্শবান হবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। বলেন আমিন। জোরে বলি আমিন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, রাসূলের সুন্নাতকে, রাসূলের আদর্শকে ভালোবাসলে পরে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, ইউদখিলহু জান্নাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কি দান করা হবে? জান্নাত দান করা হবে। এমন জান্নাত দেওয়া হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতে তলদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত যেন আল্লাহ আমাদের দেন। বলেন আমিন।